ইস্তাম্বুল এমন একটি শহর যা একসাথে দুই মহাদেশের স্পর্শ বহন করে। ইউরোপ ও এশিয়ার ঠিক সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা এই মহানগরী শুধু ভৌগোলিকভাবেই নয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবেও এক অনন্য বিস্ময়। ইস্তাম্বুল এমন এক শহর যেখানে আজানের ধ্বনি ভেসে আসে গির্জার ঘণ্টাধ্বনির ছায়ায়, যেখানে আধুনিক ট্রাম পেরিয়ে যায় হাজার বছরের পুরনো পথের উপর দিয়ে। একদিকে অতীতের মহিমা, অন্যদিকে আধুনিক জীবনের স্পন্দন। ইস্তাম্বুল এমনই এক শহর যা হৃদয়ে ছুঁয়ে যায়, নিঃশব্দে মুগ্ধ করে বারবার। ইস্তাম্বুল ইউরোপ ও এশিয়ার ঠিক সন্ধিক্ষণে অবস্থিত বসপরাস প্রণালীর দুপাশে বিস্তৃত এক অপূর্ব শহর। এটি তুরস্কের সবচেয়ে বড় শহর এবং বাণিজ্যিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর একটি। ইস্তাম্বুলের পূর্ব নাম ছিল কনস্টান্টিনোপল। এটি প্রায় 1000 বছর বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল। তবে 1453 সালে মুসলিমরা এই শহরটি দখল করে নেয় এবং এর নাম দেয় ইস্তাম্বুল। মুসলিমদের শাসনের সময় এই নগরী সভ্যতা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র হয়ে দাঁড়ায়। ইস্তাম্বুল শহর তার অসাধারণ সৌন্দর্য ও স্থাপত্যের জন্য বিখ্যাত। এই শহরের প্রতিটি ইট, প্রতিটি গলি যেন ইতিহাসের এক একটি স্তবক। এখানে চোখে পড়ে প্রাচীন, মধ্যযুগীয় ও আধুনিক স্থাপত্য শৈলীর অপূর্ব সমন্বয়। এই শহরের প্রধান আকর্ষণ আয়া সোফিয়া, যা একসময় গির্জা ছিল। পরবর্তীতে তা মসজিদে রূপান্তর করা হয়। এর বিশাল গম্বুজ, সূক্ষ্ম মোজাইক এবং বাইজেন্টাইন নকশা দর্শকদের মুগ্ধ করে। ঠিক তার সামনেই দাঁড়িয়ে থাকা সুলতান আহমেদ মসজিদ বা বুলু মসজিদ, 6টি মিনার ও নীলরঙা টাইলস দিয়ে আবৃত এক অভিজাত্যের প্রতীক। আরও আছে তোপকাপি প্রাসাদ, যেখানে ওসমানীয় সুলতানদের রাজকীয় জীবন আজও স্পন্দিত হয়। এছাড়া ডোলমা বহেসে প্রাসাদ, আধুনিক ইউরোপীয় স্থাপত্যের রূপায়ণ। এর ঝলমলে চন্দ্রহার, মার্বেল ঘেরা সিঁড়ি আর বিখ্যাত বিশাল ঝাড়বাতি, সব মিলিয়ে এটি এক রাজকীয় সৌন্দর্যের প্রতীক। শহরের এই স্থাপত্য বৈচিত্র্যের মাঝে একদিকে যেমন দেখা যায় রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ, অন্যদিকে রয়েছে আধুনিক ইস্তাম্বুলের উঁচু টাওয়ার, ব্রিজ আর স্কাইলাইন। আর ইস্তাম্বুলের প্রাকৃতিক সৌন্দর্য, সেটা যেন নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার মতো। বসপরাস প্রণালী শহরকে দুই মহাদেশে ভাগ করেছে, কিন্তু তার সৌন্দর্য একটি। নিভৃতে চলা জলরাশি, দুই তীরে দাঁড়িয়ে থাকা রাজপ্রাসাদ আর মসজিদের প্রতিবিম্ব যেন এক স্বপ্ন দৃশ্য। প্রিন্সেস আইল্যান্ড, ইস্তাম্বুলের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক শান্তিপূর্ণ পালক। সাগরের বুকে ছড়িয়ে থাকা এই দ্বীপগুলো পর্যটকদের কাছে এক স্বর্গীয় অভিজ্ঞতা দেয়। গুলহানে পার্ক, ইমারগান গার্ডেন্স আর বসপরাসের ধারে দাঁড়িয়ে থাকা অসংখ্য ক্যাফে আর ওয়াকওয়ের কথা না বললেই নয়। এসব জায়গায় বসে শহরের ব্যস্ততা থেকে ছিটকে পড়ে এক ধরনের নিঃশব্দ আরাম খুঁজে পায় মানুষ। ইস্তাম্বুলে ঘুরতে আসা পর্যটকদের জন্য এই শহর যেন এক বিস্ময়ভরা চমক। ইতিহাস আর আধুনিকতার অপূর্ব মিশেলে গড়ে ওঠা এই শহর শুধু চোখ নয়, মনও ভরিয়ে তোলে। এখানকার রাস্তায় হাঁটলেই বোঝা যায় ইস্তাম্বুল শুধু দর্শনীয় স্থান নয়, এ এক অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আরও অনন্য হয়ে ওঠে এখানকার মানুষদের আন্তরিকতা ও আতিথেয়তায়। তুর্কি লোকজন বরাবরই অতিথিপরায়ণ, কিন্তু ইস্তাম্বুলে সেটা যেন এক ধাপ বাড়তি। আপনি যদি এখানে পথ হারিয়ে যান, তবে কেউ না কেউ এসে নিশ্চয় জিজ্ঞেস করবে, নিড হেল্প। স্থানীয় দোকানদার হোক বা রেস্তোরাঁর কর্মী, তাদের হাসিমুখ, আন্তরিক সেবা আর ছোট ছোট কথোপকথনে থাকে এক ধরনের স্বাগতবোধ, যা একজন পর্যটক সহজে ভুলতে পারেন না। এবং কথা যখন আতিথেয়তার, তখন ইস্তাম্বুলের খাবারের কথা না বললেই নয়। এই শহর যেন খাবার প্রেমীদের জন্য এক স্বর্গ। সকালে ঘুম ভাঙে দারুণ এক তুর্কিশ ব্রেকফাস্ট দিয়ে, যেখানে থাকে নানা রকম পনির, জলপাই, ডিম, মধু আর গরম রুটি। সঙ্গে অবশ্যই এক গ্লাস ধোয়া ওঠা তুর্কি চা। স্ট্রিট ফুড এখানে এক আলাদা অভিজ্ঞতা দেয়। সিমিট নামের গোল তিলমাখা রুটি হাতে নিয়েই অনেকের দিন শুরু হয়। আর বসপরাসের ধারে বসে বালিক একমেক, মানে গ্রিল করা মাছের স্যান্ডউইচ খাওয়ার মজাই আলাদা। পথে হাঁটতে হাঁটতে মুখে যদি উঠে আসে গরম গরম ক্যাস্টেনে বা ভাজা চেস্টনাট কিংবা মিসির, তাহলে বুঝতে পারবেন ইস্তাম্বুল আপনাকে আপন করে নিচ্ছে। আর যদি একটু বসে খেতে চান, তাহলে সামনে আসবে কাবাব, কোপ্তা, দোনার বা তুর্কি পিৎজা। প্রতিটি খাবারে থাকে মশলার নিখুঁত ভারসাম্য, গন্ধে ও স্বাদে থাকে শত বছরের রন্ধন ঐতিহ্যের ছোঁয়া। এখানে খাবার কেবল খাবার নয়, এটি সংস্কৃতির একটি অংশ। অতিথিকে চা না খাইয়ে বিদায় দেওয়া যেন এক অসমাপ্ত অভ্যর্থনা। তুর্কি সংস্কৃতিতে মেহমান আল্লাহদান, এই বিশ্বাস আজও গভীরভাবে প্রথিত। সব মিলিয়ে ইস্তাম্বুল ভ্রমণ মানে শুধু ইতিহাস দেখা নয়, বরং একটি উষ্ণ অভিজ্ঞতা, যেখানে মানুষ আপনাকে ভালোবাসে, খাবার আপনাকে জড়িয়ে ধরে আর শহর আপনাকে মনে রাখে।